সীমাভূমি বিনিয়োগ মন্দার পরও সদ্যবিদায়ী বছরে পরিচালন মুনাফা বেড়েছে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এসএমই ও রিটেল ব্যাংকিং। এছাড়া সেবামূলক কর্মকাণ্ড থেকে এসেছে উল্লেখযোগ্য আয়। বাংলাদেশ ব্যাংক মনে করে কর্পোরেট ঋণ বিতরণ কমলেও ব্যাংকের কাজের ক্ষেত্র বেড়েছে, যে কারণে বেড়েছে মুনাফার পরিমাণও। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আগামী দিনে ব্যাংকের ব্যবসা আরো বাড়বে বলেই মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। বছর জুড়েই আলোচনায় ছিল ব্যাংকিং খাতের উদ্বৃত্ত তারল্য। বিনিয়োগ চাহিদা না থাকায় ঋণ বিতরণ বাড়েনি কাঙ্ক্ষিত হারে, আর এতে ব্যাংকগুলোতে জমেছে অলস টাকার পাহাড়, কমেছে সুদ হারও। রপ্তানিতেও নেতিবাচক প্রবণতায় পার হয় বছরের বেশিরভাগ সময়। এরপরও পরিচালন মুনাফা বেড়েছে বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের। ব্যবসায় বহুমুখীকরণ, সেবার আওতা বৃদ্ধি এবং রিটেইল ব্যাংকিংয়ে মনোযোগী হওয়ায় আয় বেড়েছে বলে জানায় ব্যাংকাররা। বছরের শুরুতেই আমরা একটা স্ট্র্যাটেজি নিয়েছিলাম যে আমরা অ্যাকচুয়ালি কর্পোরেট বিনিয়োগে না গিয়ে আমরা এসএমইতে, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়ামে আমরা একটু এমফাসিস দেব, প্লাস রিটেল। মূলত আমার ইনকামগুলো এখান থেকে এসেছে আর কি। মুনাফাকে ধরে রাখার জন্য আমাকে ব্যালেন্স শিট ম্যানেজ করার একটা প্রয়োজনীয়তা থেকে যাচ্ছে। আর নতুন যে ব্যবসা সেগুলোকে আমার সাপোর্ট দেয়। এসএমইতে আমাদের ভালো ফোকাস ছিল 2015-তে। ইনফ্রাস্ট্রাকচারে আমার একটা নেগ ছিল এবং আমরা সেটা পেরেছি। বাংলাদেশ ব্যাংক মনে করে বড় প্রকল্পে ঋণ বিতরণ কিছুটা কমলেও বেড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। অনেক ব্যাংক বাড়িয়েছে কাজের পরিধিও, যা বৈচিত্র্য এনেছে আয়ের ক্ষেত্রেও। অনলাইন ব্যাংকিং হয়েছে এবং ব্যাংকের একেবারে ব্যাংকে না যেও যেহেতু প্রচুর পরিমাণ এটিএম বুথ হয়েছে, পস সার্ভিস হয়েছে, ব্যাংকের কিন্তু প্রোডাক্ট বেড়ে গেছে। ব্যাংকের প্রোডাক্ট বেড়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাংকের সেবাও অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং তার আয়টাও একটু প্রসারিত হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা আর সহায়ক অবকাঠামো থাকলে বিনিয়োগের পরিমাণ বাড়বে। এতে ব্যাংকিং ব্যবসারও সম্প্রসারণ হবে বলেও মনে করে কেন্দ্রীয় ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বিদায়ী বছরে দেশের রেমিটেন্সের প্রভাব বেড়েছে প্রায় 2.5%। একক মাস হিসেবে